ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022 ম্যাথ মডেল কোশ্চেন সেট 11 এমসিকিউ সমাধান করব। মডেল কোশ্চেন সেট সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। বার্ষিক 10% সুদের হারে 2 বছরে 100 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে 10:11, 11:10, 20:21, 21:20। বার্ষিক 10% সুদের হারে 2 বছরে 100 টাকার সরল সুদ সমান PTR/100 সূত্রানুযায়ী P এখানে 100 ইন্টু T 2 ইন্টু R 10/100 টাকা ইকুয়ালস লবহরকে 100 দিয়ে ভাগ করে পাই 2 ইন্টু 10 20 টাকা। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে নেব। চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সমান সমূল চক্রবৃদ্ধি P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n সূত্রানুযায়ী P এক্ষেত্রে 100 ইন্টু 1 প্লাস R এর মান 10/100 হোল টু দি পাওয়ার n এর মান 2 মাইনাস আসল 100 টাকা ইকুয়ালস 100 ইন্টু 10/100 1/10 1 প্লাস 1/10 11/10 11/10 এর হোল স্কোয়ার অর্থাৎ 11 স্কোয়ার বাই 10 স্কোয়ার মাইনাস আমরা উভয় পদ থেকে 100 কমন নিয়ে নিই, তাহলে 100 ইন্টু 11 স্কোয়ার বাই 10 স্কোয়ার মাইনাস 1 হবে টাকা ইকুয়ালস 100 ইন্টু হরে হবে 10 স্কোয়ার অর্থাৎ 100 আর লবে হবে 11 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 10 স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার টাকা 100/100 1 ইকুয়ালস 11 স্কোয়ার 121 মাইনাস 10 স্কোয়ার 100 টাকা ইকুয়ালস 21 টাকা। অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত ইকুয়ালস আমরা সরল সুদ নির্ণয় করেছি 20 টাকা, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা, তাহলে 20:21। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 20:21, তাহলে অপশান সি 20:21 সঠিক উত্তর। চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারতাম। সমূল চক্রবৃদ্ধি সমান 121 টাকা হতো, সেখান থেকে আসল 100 টাকা বিয়োগ করে চক্রবৃদ্ধি সুদ 21 টাকা পেতাম। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে? 30 বছরে, 35 বছরে, 40 বছরে, 45 বছরে। মনে করি ওই মূলধন টি বছরে 3 গুণ হবে, যেখানে আসল P টাকা এবং বার্ষিক সরল সুদের হার R%। প্রশ্নানুসারে P প্লাস P টাকার বার্ষিক R% সরল সুদের হারে 20 বছরের সুদ P ইন্টু T এর জায়গায় 20 বসাবো ইন্টু R/100 ইকুয়ালস P টাকার দ্বিগুণ 2P বা 20 ইন্টু 5 ইকুয়ালস 100। উভয় পক্ষকে P দিয়ে ভাগ করে পাই 1 প্লাস R/5 ইকুয়ালস 2 বা R/5 equals 2 minus 1 1
r equals 1 into 5 5। অতএব p plus p into t into r by 100 অর্থাৎ p টাকা যোগ p টাকার বার্ষিক r শতাংশ সরল সুদের হারে t বছরের সুদ সমান p টাকার 3 গুণ 3p। বা একইভাবে এক্ষেত্রেও উভয় বাহুকে p দিয়ে ভাগ করে 1 প্লাস t ইন্টু r এর স্থলে আমরা 5 বসাবো বাই 100 ইকুয়ালস 3 পেলাম। 5 ইন্টু 20 ইকুয়ালস 100 বা t বাই 20 ইকুয়ালস 3 মাইনাস 1 2 বা t ইকুয়ালস 2 ইন্টু 20 40। অতএব নির্ণেয় সময় 40 বছর বা ওই টাকা 40 বছরে 3 গুণ হবে। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে 40 বছরে, তাহলে অপশান সি 40 বছরে সঠিক উত্তর। আমরা অন্যভাবেও সমস্যাটির সমাধান করতে পারি। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হওয়ার অর্থ 100 টাকায় দ্বিগুণ হয়, অর্থাৎ 200 টাকা হয় 20 বছরে, অর্থাৎ 100 টাকায় 100 টাকা সুদ হয় 20 বছরে। ওই মূলধন 3 গুণ হবে, অর্থাৎ 100 টাকায় সুদে আসলে হবে 300 টাকা, তাহলে সুদ হবে 200 টাকা। 100 টাকায় 100 টাকা সুদ হয় 20 বছরে, 100 টাকায় 200 টাকা সুদ হয় 20 বাই 100 গুণ 200 বছরে সমান 40 বছরে। আমরা ঐকিক নিয়মের সাহায্যেও সমস্যাটির সমাধান করতে পারি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মাইনাস b বাই c হল সমীকরণটির বীজদ্বয়ের অন্তর সমষ্টি, অনন্যকের সমষ্টি, সমষ্টির অনন্যক। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়ালস মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়ালস সি বাই এ। বীজদ্বয়ের অনন্যক 1 বাই আলফা 1 বাই বিটা, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়ালস আলফা বিটা, এখানে লসাগু লবে হবে বিটা প্লাস আলফা, যোগ বিনিময় নিয়ম মানে লিখি আলফা প্লাস বিটা ইকুয়ালস আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আলফা বিটা সি বাই এ ইকুয়ালস মাইনাস বি বাই এ ইন্টু, আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরের ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করতে হয়, তাহলে গুণ এ বাই সি, লব হরকে এ দিয়ে ভাগ করলাম সমান মাইনাস বি বাই সি। অতএব ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের ক্ষেত্রে মাইনাস বি বাই সি হল সমীকরণটির বীজদ্বয়ের অনন্যকের সমষ্টি। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সিতে আছে অনন্যকের সমষ্টি, অপশান সি অনন্যকের সমষ্টি সঠিক উত্তর। এই বইতে অপশান এ অন্তর সঠিক উত্তর আছে, অপশান এ সঠিক উত্তর হবে না, অপশান সি সঠিক উত্তর। আমাদের মনে রাখতে হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ গুণফল সি বাই এ এবং বীজদ্বয়ের অনন্যকের যোগফল মাইনাস বি বাই সি। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। অকেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি সমান্তরাল ডিসি এবং কোণ বি এ সি 25 ডিগ্রি হলে কোণ ডি এ সি এর মান 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি। অকেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এবং এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ
সি বিন্দুটি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অতএব কোণ এ সি বি ইকুয়ালস 90 ডিগ্রি। আবার এ বি সমান্তরাল ডিসি এসি ভেদক। অতএব কোণ ডিসি এ সমান একান্তর কোণ বি এ সি সমান 25 ডিগ্রি। অতএব কোণ ডিসিবি অর্থাৎ এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণের মান ইকুয়ালস কোণ ডিসিএ প্লাস কোণ এসিবি ইকুয়ালস কোণ ডিসিএ কোণ বিএসি এর সমান, যার মান 25 ডিগ্রি। 25 ডিগ্রি যোগ কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি সমান 115 ডিগ্রি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। অতএব কোণ বিএডি অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের মান সমান 180 ডিগ্রি মাইনাস সি কোণের মান অর্থাৎ কোণ ডিসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি ইকুয়ালস 65 ডিগ্রি। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের মান 65 ডিগ্রি, যেখানে বি এ সি কোণের মান 25 ডিগ্রি। 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি করে আমরা কোণ ডি এ সি এর মান পেয়ে যাব। অতএব কোণ ডি এ সি ইকুয়ালস কোণ বিএডি মাইনাস কোণ বিএসি ইকুয়ালস 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়ালস 40 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 40 ডিগ্রি। তাহলে অপশান এ 40 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এই সাধারণ নির্বাচনকে কাজে লাগিয়ে আমরা সি কোণের মান নির্ণয় করলাম, অর্থাৎ এ বি সি ত্রিভুজের সি কোণের মান পেলাম 90 ডিগ্রি। এ বি সমান্তরাল ডিসি এসি ভেদক, সুতরাং উৎপন্ন একান্তর কোণ দুটির মান সমান হবে, অর্থাৎ কোণ ডিসিএ এই কোণের মান পেলাম 25 ডিগ্রি। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের সি কোণ 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইকুয়ালস 115 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং সি কোণ এ কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ কোণের মান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি সমান 65 ডিগ্রি। কোণ বিএসি কোণের মান 25 ডিগ্রি প্রদত্ত, তাহলে কোণ ডিএসি কোণ 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়ালস 40 ডিগ্রি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ও এ বি সমান 50 ডিগ্রি হলে কোণ এ সি বি এর মান 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 40 ডিগ্রি, 80 ডিগ্রি। এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও, অতএব ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান 50 ডিগ্রি, কারণ কোণ ও এ বি এর মান 50 ডিগ্রি প্রদত্ত। অতএব কোণ এ ও বি সমান, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস এ কোণ বি কোণের সমষ্টি 2 × 50 ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়ালস
80 ডিগ্রি। এ বি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এ সি বি, বা 80 ডিগ্রি ইকুয়ালস 2 ইন্টু কোণ এ সি বি। অতএব কোণ এ সি বি ইকুয়ালস 80 ডিগ্রি বাই 2 ইকুয়ালস 40 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 40 ডিগ্রি। অপশান সি 40 ডিগ্রি সঠিক উত্তর। অর্থাৎ প্রথমে এ ও বি ত্রিভুজের ও কোণের মান নির্ণয় করলাম। যেহেতু এ কোণ 50 ডিগ্রি, অতএব বি কোণও 50 ডিগ্রি। সেখান থেকে ও কোণের মান আমরা পেলাম 80 ডিগ্রি। এ বি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ 80 ডিগ্রি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ সি কোণের মান 80 ডিগ্রি এর অর্ধেক 40 ডিগ্রি। শেষের সমস্যাটি লক্ষ্য করো। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:3, 1:8, 1:9, 1:18। মনে করি ঘনক দুটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ একক, বি একক। প্রশ্নানুসারে a cube is to b cube equals 1:27, বা অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখে ফেলি a cube বাই b cube equals 1/27, বা a বাই b এর হোল কিউব ইকুয়ালস 1/3 এর হোল কিউব। অতএব a বাই b ইকুয়ালস 1/3। ধরি এটি 1 নম্বর সমীকরণ। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান কোনো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। 6a² ইজ টু, একইভাবে কোনো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বি একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল 6b² বর্গ একক। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 6a² ইজ টু 6b² ইকুয়ালস, অনুপাতের উভয় পদকে 6 দিয়ে ভাগ করে পাই a² ইজ টু b²। অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখলে পাই a² বাই b² ইকুয়ালস a বাই b এর হোল স্কোয়ার। ইকুয়ালস আমরা 1 থেকে পাই a বাই b ইকুয়ালস 1/3, তাহলে 1/3 এর হোল স্কোয়ার ইকুয়ালস 1/9। 1/9 এই ভগ্নাংশ আকারকে অনুপাতের আকারে লিখলে পাই 1:9। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 1:9, তাহলে অপশান সি 1:9 সঠিক উত্তর। আমরা লক্ষ্য করলাম কেবলমাত্র 4 দাগের অপশান এ সঠিক উত্তর, বাকি 5টির ক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর। এই বইতে 3 দাগে অপশান এ সঠিক উত্তর আছে, অপশান এ সঠিক উত্তর হবে না, অপশান সি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।